উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অর্থ আত্মসাৎকারী চক্রের ২ মূল হোতা গ্রেফতার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবস ৯ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিল। তারা সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যবসায়ীকে সরকারি কাজ পাইয়ে দেওয়া, চাকরিতে নিয়োগ বা আইনি জটিলতা নিরসনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র্যাবস ৯ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবস ৯ এর একটি চৌকস দল সিলেটে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে এই প্রতারক চক্রের ২ জন মূল হোতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রীয় সিলযুক্ত জাল নথিপত্র, একাধিক মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। প্রতারণার কৌশল তদন্তে জানা গেছে, আসামিরা অত্যন্ত সুকৌশলে নিজেদের প্রভাব বিস্তার করত। তাদের প্রতারণার প্রধান ধাপগুলো ছিল: ১. ভুয়া পরিচয়। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা উচ্চ পর্যায়ের কর্মকর্তার নাম ও পদবি ব্যবহার করত। ২. আস্থার সংকট সৃষ্টি। দামি গাড়ি এবং প্রোটোকলের অভিনয় করে সাধারণ মানুষের মনে বিশ্বাস স্থাপন করত। ৩. অর্থ আত্মসাৎ। পদোন্নতি, বদলি বা বড় টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা অগ্রিম গ্রহণ করে পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একটি বিশাল চক্রের অংশ। র্যাব ৯ এর অধিনায়ক জানিয়েছেন, প্রতারণা নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সহযোগীর কাছ থেকে ২টি মোবাইল ফোন, এই মোবাইল ফোনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এবং মেসেঞ্জার বা বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমরা যথেষ্ট পরিমাণ আলামত পেয়েছি টাকা আদান প্রদান এবং বিভিন্ন লোককে প্রতারণা করার। এবং অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব তার ছবি সংবলিত যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাও আমরা পেয়েছি এবং তার মাধ্যমে বিভিন্ন জনগণের সাথে সে নানা রকমের তদবির এবং বিভিন্ন কাজের জন্য সুপারিশ করে আসছিল এবং চাপ প্রয়োগ করত সে রাষ্ট্রীয় যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে বিভিন্ন পর্যায়ে। আপনারা জেনে থাকবেন যে ইতোপূর্বেও মোহাম্মদ কামরুল হাসান হিমেল আমাদের বিগত সরকারের আমলেও আমাদের বিগত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং তার বিভিন্ন স্টাফ অফিসারের ছবি সংবলিত সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে ব্যবহার করত এবং এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী একান্ত সচিব বা তার স্টাফের ছবি সংবলিত সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এভাবে জনসাধারণকে প্রতারণা করে আসছিল। সে অত্যন্ত চালাক এবং ধূর্ত শ্রেণীর এবং সে আমি আগে বলেছি সে পরিবার থেকে বিচ্ছিন্ন এবং সে অতি সম্প্রতি সে বিদেশে যাওয়ারও একটা পায়তারা করে আসছিল। এই আমাদের ধৃত যে মূল হোতা কামরুল হাসান হিমেল তার নামে ইতোপূর্বে ২০২১ সালেও মামলা রুজু হয়েছিল এবং ঢাকা জেলার সাভার থানায় তার নামে ২টি মামলা রয়েছে।